আজ বানাবো দোকানের স্বাদের ঘুগনি, একটু অন্যরকম কিছু। আসছে রমজান মাস, এই রমজান মাসে ঘুগনি তো খাওয়া হয়, তো একটু আলাদা হলে খুবই ভালো লাগবে এই ঘুগনি। এই ঘুগনি বানানোর জন্য আমি নিয়েছি হলুদ মটর। সেটা আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, আবার 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা প্রেসার কুকার নিলাম, তাতে এবার এই মটরগুলো আমি সেদ্ধ করে নেব। এই মটরগুলো সেদ্ধ করার জন্য লবণ হলুদ দিলাম আর পরিমাণ মতো জল। এবার 4টে সিটি মেরে নেব। এই ঘুগনিটা বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়েছি, যেগুলো কেটে নেব। প্রথমে 4টে আলু নিয়েছি, সেটা কাটবো। তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নেব। নতুনদের বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব ভেজিটেবলসগুলো কাটা হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে নিলাম, তারপর সাইড করে রাখলাম। আর এইদিকে এই ঘুগনি বানানোর জন্য একটা মশলা রেডি করতে হবে। তার জন্য আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আর দিব কিছু মশলা। প্রথমে দিলাম 4টে মতো শুকনো লঙ্কা, আর দিব দারুচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো একটু মোটা সাইজের মশলা, তার জন্য এগুলো আগে ফ্রাই করে নেব 40-50 সেকেন্ড মতো। তারপর দিব গোটা জিরে, গোটা ধনে, 1 মিনিট মতো ভেজে নেব। একটা পাত্রে তুলে নিয়ে এগুলো আমি ক্রাশ করে নেব। ফাইনালি এবার আমি কড়াই বসিয়ে দিলাম, তারপর সর্ষের তেল দিলাম আর তার সাথে একটু দিব চিনি। তেলটা গরম হয়ে গিয়েছে, আলুগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। তার সাথে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, লবণ। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিলাম, তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। 2-1 মিনিট ফ্রাই করার পর তার সাথে দিলাম আদা রসুনের পেস্ট। আরও কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিলাম টমেটো কুচি, আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। টমেটো আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর দিব ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। মটরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু হাতা দিয়ে ম্যাশ করে নিলাম। আর দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, হাতের সাহায্যে এটা কত সুন্দর ভেঙে গেল। মটরগুলো এই কড়াইতে দিয়ে দিলাম। একটা হাই ফ্লেমে দিয়ে 5 থেকে 10 মিনিট কুক করে নেব। খুব সুন্দর কালার এসছে। এবার আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এই ঘুগনিতে দিয়ে দিলাম। পরিবেশনের জন্য ঘুগনি রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। এই রকম সুস্বাদু দোকানের স্বাদের ঘুগনি বানাতে হলে আমি যেভাবে ঘুগনিটা বানালাম, আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর অবশ্যই যে মশলাটা বানিয়েছিলাম সেটা ঘুগনিতে আপনারা অ্যাড করবেন।
কিছু পেঁয়াজ কুচি আর সেও নিয়েছি, এর সঙ্গে ছড়িয়ে দিয়ে খেতে ভালো লাগবে তার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।